যারা ইউটিউবে চ্যানেল খুলে ইনকাম করতে চান, ইউটিউবে কিভাবে চ্যানেল খুলতে আপনি জানেন না কিংবা খুলতে গেলে তালগোল পাকিয়ে ফেলেন, তাদের জন্য আজকের এই ভিডিও। অর্থাৎ এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার মধ্যে পুরো কনফিডেন্স বুস্ট আপ হবে এবং আপনি ইজিলি ঘরে বসে উইদিন এ ফিউ সেকেন্ড আপনি মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে একটি প্রফেশনাল লেভেলের কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না, কারণ কোনো একটি পয়েন্ট যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে যে কোনো ধরনের গরমিল কিংবা ভুল হয়ে যেতে পারে। কাজে বন্ধুরা, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য টেক রিলেটেড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন, যা পরবর্তীতে আপনি অনেক কাজে দেবে। কারণ আপনি একবার চ্যানেল তৈরি করেছেন, আপনার চ্যানেল ভাইরাল হলে, ভালো পর্যায়ে গেলে, প্রফেশনালি কাজ করলে আপনি আরও একটা চ্যানেল খুলবেন। কাজে এই চ্যানেলটি যদি আপনি শেয়ার করে রাখুন, পরবর্তীতে কিন্তু আপনার অনেক কাজে দেবে। সো কীভাবে কাজটি করতে হয় আমরা এখন সেটাই দেখে আসবো। লেটস গেট স্টার্ট। ইউটিউব চ্যানেলের জন্য প্রথমেই আপনাকে গুগল সার্চ বারে চলে যেতে হবে। আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে চাইলেও আপনি কাজটি করতে পারেন। তো আপনাকে লিখতে হবে ইউটিউব, লিখে আপনি সার্চ করে দিবেন বা এন্টার করে দিবেন। বন্ধুরা, আগের যদি আপনি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থেকে, তাহলে সেখান থেকে একটি দিয়ে অবশ্যই আপনি ইউটিউবে সাইন ইন করতে পারবেন। আমি আপনাদের যেটা বলবো সেটা হলো, অবশ্যই আপনি একটা নতুন এবং ফ্রেশ জিমেইল আইডি খুলে তার মাধ্যমে আপনি ইউটিউব নতুন চ্যানেলটি খুলবেন। কারণ হলো, আপনার প্রাইভেসি কিংবা ভবিষ্যৎ প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য একটা ফ্রেশ বা একটা নিউ জিমেইল আইডি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি আপনি প্রফেশনালি ইউটিউবে কাজ করতে চান। কাজেই আপনি নতুন একটা জিমেইল আইডি খুলে নেবেন, কারণ এতে কোনো পয়সা লাগে না, ফ্রিলি আপনি অনেক জিমেইল আইডি খুলতে পারবেন। তো নতুন একটা খুলে আপনি ইউটিউব চ্যানেলটিকে, প্রথম আপনি নতুন চ্যানেলটিকে লগ ইন করবেন। আপনি যখন ইউটিউবে নতুন জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, তখন আপনি এই যে প্রোফাইলের উপর, প্রোফাইল পিকচারের উপর ডান দিকে দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন। আমি এখানে ট্যাপ করে দিচ্ছি, ক্রিয়েট এ চ্যানেল। আচ্ছা, তো এখানে দেখুন হাউ ইউ উইল অ্যাপিয়ার, এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে আসছে, এখানে একটা নাম দেওয়া আছে। আমরা আসলে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো এবং এটার পর আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে নিতে গেলে পরে একটু বেশি কাজ করতে হয়। কারণ শুরুতেই যদি আপনি পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টটি নিয়ে নেন, তাহলে কাজটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং এইটা কেন আপনি করবেন, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট কিন্তু আপনাকে অনেক বেশি সিকিউরিটি দিবে ভবিষ্যতে যদি আপনি প্রফেশনাল ইউটিউবে কাজ করতে চান। তাহলে কেমনি কি, এই জায়গাটায় আমি আসলে এখানে চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আমি পরবর্তীতে আরেকটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। তো এখানে আপনি চাইলে হুবহু একই নাম রাখতে পারেন, প্রোফাইল পিকচারও তাই রাখতে পারেন, অথবা চাইলে কিন্তু তাকে চেঞ্জও করে দিতে পারেন। তো যাই হোক, আমার আপাতত যা আছে তা দিয়ে আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম। প্রথমেই একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এবার আমরা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। হ্যাঁ, তবে সেটা অন্য নামে হবে, এই নামে হবে না। হ্যাঁ, তো আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। উপরের দিকে প্রোফাইল পিকচারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন ইউটিউব স্টুডিও নামে এই যে একটি অপশন রয়েছে, যে ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব। ইউটিউব স্টুডিও আসার সাথে সাথে তারা আমাকে ওয়েলকাম করেছে এবং আমরা এখানে নিচের দিকে কন্টিনিউ বাটন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। সেটিং আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে দেখুন, এখানে চ্যানেল নামে একটি অপশন আছে, যার চ্যানেলে ক্লিক করে দিব। ক্লিক করে দেখুন এখানে অ্যাডভান্স সেটিং আমরা ক্লিক করব। ক্লিক করলে স্ক্রল করে নিচের দিকে আসবো, নিচের দিকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করব। তো আমাদের যে এই অ্যাকাউন্টটা তৈরি করা আছে, আমি আগে বলেছি এটা আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল চ্যানেল। এবার আমরা দেখুন এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই অপশনটি থেকে আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবো। তো আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে কিন্তু আমাকে নেম বসাতে হবে এবং হ্যান্ডেল বসাতে হবে। আগেও আমরা বসিয়েছি, বাট সেটা পার্সোনালি। এবার এখান থেকে আমরা যেটা করব, এটা আমাদের কিন্তু প্রফেশনাল কিংবা ব্র্যান্ড অ্যাকাউন্ট হবে। তো আমরা দেখি এখানে কিভাবে কাজটি করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে একটি নাম দিয়ে দিলাম এবং এখানে একটি হ্যান্ডেল বসিয়ে দিলাম, যেটা অ্যাভেলেবল আছে, সেটা আপনারা নিতে পারবেন না, নতুন করে নেবেন। তো জাস্ট এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে এই নাম এবং এই হ্যান্ডেলের আন্ডারে আমার একটি চ্যানেল কিন্তু তৈরি হয়ে যাবে এবং যেটা ব্র্যান্ড চ্যানেল হিসাবে কাউন্ট হবে। আমরা নিচের দিকে এসে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। এখন যে আমাদের চ্যানেলটা তৈরি হলো, এটি কিন্তু আমাদের ব্র্যান্ড চ্যানেল এবং এই চ্যানেলের আন্ডারে কিন্তু আমরা আমাদের অন্যান্য কাজ করব। লেটস সি আমরা কিভাবে করব, পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। তো আমরা আমাদের এই যে উপরের দিকে প্রোফাইলটা আছে, এখানে জাস্ট এটাতে ক্লিক করবো। হ্যাঁ, এটাতে ক্লিক করবো, দেখুন এখানে ইউটিউব স্টুডিও, এই অপশনটিতে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমাদেরকে এখানে কন্টিনিউ করতে হবে, জাস্ট কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দিলে এবার স্ক্রল করে নিচের দিকে দেখুন এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে দিব।
সেটিং অপশনে ক্লিক করে দিলে এখানে আমরা চ্যানেল অপশনে চলে যাব এবং চ্যানেল অপশন থেকে এখানে ফিচার্স এলিজিবিলিটি এখানে চলে যাবে। এই ফিচার্স এলিজিবিলিটি আসলে এখানে আমরা ইন্টারমিডিয়েট ফিচার্স এই জায়গায় আমরা এলিজিবল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন ফোন নাম্বার ভেরিফাই করতে বলা হয়েছে। ফোন নাম্বার যদি আপনি ভেরিফাই করেন তাহলে আপনার অনেক সুবিধা আছে। আপনি কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটের বেশি ভিডিও বানাতে পারবেন। কাজেই আপনার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। আমরা এরপর যে ফোন নাম্বার ভেরিফিকেশন করব, ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করব। নাম্বার ভেরিফিকেশনের জন্য আমাদেরকে এখানে একটু পড়ে নিতে হবে। হাউ শুড উই ডেলিভার দিস ভেরিফিকেশন কোড। আচ্ছা, আমরা টেক্সটের মাধ্যমে যাচ্ছি না কলের মাধ্যমে? আমি টেক্সট সিলেক্ট করে দিলাম বাংলাদেশ, অর্থাৎ কান্ট্রিটা আপনার অটোমেটিক লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে বাংলাদেশ। হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কোড নাম্বার আমার ফোনে চলে এসেছে, আমি জাস্ট কোড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আমরা কোড নাম্বারটা বসিয়ে এখন সাবমিট করে দিচ্ছি। দেখুন ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো বন্ধুরা এই পর্যায়ে আমরা কাস্টমাইজেশনের কাজ করব। জাস্ট এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, কাস্টমাইজেশন আইকন, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলের সবকিছু এখান থেকে বসাতে পারেন এবং আমরা এখন সেগুলো পর্যায়ক্রমে বসাবো। প্রোফাইল পিকচার, নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, ট্যাগ, চ্যানেল নেম ইত্যাদি আমরা সব এখান থেকে করব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দিকে এখানে প্রোফাইল রয়েছে, প্রথমে ব্যানার ইমেজ, তারপরে পিকচার। আমরা প্রথমে পিকচারটা আপলোড করব। ওকে, তো আপলোড আমরা ক্লিক করছি। আমরা গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিব। বাই দ্য ওয়ে আপনি চাইলে এখানে প্রোফাইল পিকচারও দিতে পারেন, অথবা যদি আপনি কোনো লোগো দিতে চান সেটা আপনি তো করতে পারবেন, এটা আপনার উইশ। তো আমি একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি এবং দিয়ে ডান করে দিচ্ছি। দেখুন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো তারপরে এখানে আপনি নেমের কথা বলছে, এখানে আপনি একটা নেম যদি দেন সেটা 14 দিনের আগে কিন্তু চেঞ্জ করতে পারবেন, এখানে সেটা মেনশন করা আছে। তো আমার যেটা নাম আমি সেটা রেখেছি, হ্যান্ডেল অলরেডি আমি আগে সেটা সিলেক্ট করে দিয়েছি। এবার এখানে ডেসক্রিপশন রয়েছে, আপনি ডেসক্রিপশনটা তৈরি করে রাখবেন। আমি কিন্তু আগে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি। আপনাদেরকে এখানে বলে রাখি, আপনি যেই রিলেটেড চ্যানেল বানাবেন সেই রিলেটেড চ্যানেল এর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আপনি একটি ডেসক্রিপশন লিখবেন, যাতে এটা এসইও ফ্রেন্ডলি হয়। তো আমি করে রেখেছি, আমি জাস্ট কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। এখানে এসে আমি লিংক তৈরি করব, এই যে অ্যাড লিংক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক তৈরি করতে পারি। প্রথমে আমি একটা ইউটিউব চ্যানেল, আমার অন্য ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আপনার টাইটেলটা দিতে পারেন, তারপর ইউআরএল লিংকটা দিবেন। তো আপনি কি দিচ্ছেন এখানে? ইউটিউব। ওকে, আমার অ্যাড হয়ে গেল এবং চাইলে আপনি একাধিক লিংকও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। এটা অ্যাড হয়ে গেল। এবার আমি আরেকটা লিংক, ধরুন আপনি ফেসবুকের জন্য আমি এখানে লিংক লিখে রাখবো। আমার যে ফেসবুক পেজ আছে, জাস্ট ওইটার আইডিটা আমি কপি করব, কপি করে জাস্ট এখানে আমি বসিয়ে দিব। ওকে, আপনার মতন বসিয়ে দিবেন। বাস আমি দুইটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে আপনার যদি আরো চ্যানেল থাকে, ইনস্টাগ্রাম, টুইটার বা আদার্স, লিঙ্কডইন, তাহলে আপনি সেটা এখানে বসাতে পারেন। এটা মার্কেটিং এর জন্য খুবই ইফেক্টিভ হবে। পার্সন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি চাইলে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি এখানে অ্যাড করতে পারেন। পরবর্তীতে এখানে বলা আছে লেটস পিপল নো হাউ টু কন্ট্যাক্ট ইউ উইথ বিজনেস ইনকোয়ারি। যদি বিজনেস ইনকোয়ারির জন্য পিপল আপনাদেরকে নক করতে চায় তাহলে এই ইমেইলে নক করতে পারবে। চাইলে এটা আপনি পরেও দিতে পারেন, আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। যে এখানে ব্যানার ইমেজটা আমি অ্যাড করে দিচ্ছি, এখানে আপলোডে ক্লিক করব। আপলোড থেকে যে আগে তৈরি করা একটা ব্যানার ইমেজ এখানে আমি ওপেন করে দিচ্ছি। এখানে ডান হয়ে গিয়েছিল, আপনি ছবিটা পরে আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। তাহলে এখানে প্রোফাইল দেওয়া শেষ, পিকচার দেওয়া শেষ। চাইলে আপনি লোগো দিতে পারেন, এখানে ওয়াটারমার্ক আপনি তৈরি করতে পারেন লোগো দিয়ে। এখানে আপলোডে ক্লিক করব। আপনি এইটাকে আমরা করেছি, ওকে, আমরা এটা ক্লিক করলাম, দেখুন এই যে ছবি এটা। হ্যাঁ, তাহলে এটা ওয়াটারমার্ক হিসেবে আসে, আমি জাস্ট এটাকে ডান করে দিলাম। ওকে, তো দেখুন এখানে আমার কিন্তু ছবিটা বসে গিয়েছে। চাইলে আপনি চেঞ্জ বা রিমুভ করতে পারবেন। এখানে কর্নারে পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করে দিবেন। আপনার যে বেসিক ইনফরমেশন গুলো মোটামুটি এখানে আপনি সেট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি যদি চেঞ্জ করতে চান কোনো কিছু, তাহলে আবারও কাস্টমাইজেশনে এসে আপনি সেটা করে নেবেন। এবার আমি আবার একটু নিচের দিকে সেটিং অপশনে চলে যাব। গিয়ে এখানে দেখুন জেনারেলে কারেন্সি আছে, আমি কারেন্সি অবশ্যই কিসে রাখবো? ডলারই রাখবো, কারণ ইনকামটা আমার ডলারে হবে। তারপর এখানে চ্যানেল, কান্ট্রি অফ দ্য রেসিডেন্স, আপনি কোথায় বাস করেন, আপনি বাংলাদেশ থাকলে ওটাই দিবেন। কিওয়ার্ড আমরা বসাবো পরে। তো এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে তিনটা, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি। আমরা আগেই ফিচার এলিজিবিলিটি দুইটা ওকে করে দিয়েছি। আর অ্যাডভান্স ফিচার রয়েছে ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম অ্যান্ড এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর। এটা অটোমেটিক্যালি আপনার ভিডিও যখন আপলোড করবেন তখন এটা হয়ে যাবে। তো যাক, এটা আমরা সেভ করে দিব পরে। আর অ্যাডভান্স সেটিং এ এখানে এসে আপনি কি করবেন, এখানে অডিয়েন্স কারা দেখতে চায়, আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিং ফর এভরি ভিডিও, নাকি আপনি সেটা বাচ্চাদের জন্য করতে চান কি চান না, এই ধরনের বিষয় এখানে আছে। অটোমেটিক ক্যাপশন কি আপনি দিতে চান ভিডিওতে, না। অ্যাডভার্টাইজমেন্ট
আপাতত ক্লিপস, থার্ড পার্টি, এই নানান ধরনের কথা আছে এখানে। তো বেসিক ইনফরমেশন আমরা এখানে এখন দিব। বাংলাদেশ দেওয়ার পর এখানে কিছু কিওয়ার্ড আপনাকে সার্চ করতে হবে। এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড আপনাকে বসাতে হবে। আমি আগেও বলেছি টাইটেলে যেরকম আমরা লিখেছি, তো এখানে আমি কিছু কিওয়ার্ড এখানে লিখে রেখেছি। হ্যাঁ, তো সেগুলো আমরা এখানে একটা একটা করে বসাবো। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে যাচ্ছি। সেটিং অপশনে গিয়ে আমার জেনারেল কাজ শেষ। চ্যানেলে আসার পর এই যে আমার এইটা হয়ে গেল। এবার এখানে অ্যাডভান্স সেটিং এ আসার পর আমি কিছু কাজ করব, আর ফিচার এলিজিবিলিটি আমার অলরেডি হয়ে গিয়েছে, বাকিটা পরের বিষয়। পারমিশন থাক, আপলোড ডিফল্টস। এখানে আমি যখন ডিফল্টস আপলোড করব সবকিছু অটোমেটিক হবে, আমার এটার দরকার নাই। অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এ এসে এখানে আপলোড এন্ড ডিফল্টস এসে আপনারা অ্যাডভান্স সেটিং এ চলে আসবেন। এখানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার এন্ড কি মুভমেন্ট থাকবে। ক্যাটাগরি আপনি সিলেক্ট করুন। এখানে ক্যাটাগরিটা আপনারা কি দিবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ট্যান্ডার্ড এন্ড লাইসেন্স, এটার আন্ডারে ক্যাটাগরি কি দিবেন। তো ক্যাটাগরি আন্ডারে আমরা দেখি এখানে কি আছে, কমেডি আছে, আর কিছু আমরা দেখি না, আমাদের যেহেতু কমেডি চ্যানেল আমরা জাস্ট এখানে কমেডিটা দিয়ে দিব। ওকে। আর ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনি ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে করবেন সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে। আমরা আমাদের বাংলাটা দিব। তারপরে ক্যাপশন, সার্টিফিকেশন এটা দরকার নেই। আর কমেন্ট অন থাকবে, মডারেশন বেসিক থাকবে। মোটামুটি এতটুকু আপনি করে এই জায়গাটা আপনি সেভ করে দিবেন। ওকে। এতটুকু হয়ে গেল, আমরা আবার সেটিং এ চলে যাচ্ছি, কারণ একবার সেভ হওয়ার পর সেটা আবার পুনরায় পিছন থেকে আসতে হয়। এটা হলো ইউটিউবের সিস্টেমটা বা অ্যালগোরিদম সিস্টেমটা এরকম। তো আমরা জেনারেলের কাজ শেষ, চ্যানেলে মোটামুটি করেছি। এবার আপলোড ফিচার্স, অ্যাডভান্স সেটিং এ আমরা মোটামুটি ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, কারণ ক্যাটাগরি সিলেক্ট না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো মোটামুটি এতটুকু হয়ে গেছে, এখন এক দিবেন করে ওকে করে দিবেন। মোটামুটি সেটিং শেষ, আপনার চ্যানেল কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনি একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে পারেন প্রফেশনাল ওয়েতে। আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্টস বক্সে করবেন। আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।